হ্যাঁ বল, আমি বিজি আছি। আচ্ছা আমি ঠিক চলে যাবো, জিলপাড়া তো। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। এবার বুঝতে পেরেছো তোমাকে কেন ডাকলাম? হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু কি বলতো, এখন না আর এসব ভালো লাগে না। একটা সময় ছিল যখন প্রয়োজনের তাগিদে শুরু করেছিলাম, মন থেকে কোনোদিন চাইনি করতে, কিন্তু জানিসই তো সব। মায়ের তখন এমন অবস্থা, মায়ের ট্রিটমেন্টের জন্য এতগুলো টাকা, তার জন্য বাধ্য হয়েই করেছিলাম একরকম। এই যে এখনকার ফাইন্যান্সার, এরা কি বলতো, একটা ছবি করবে তার জন্য টাকা লাগাবে, কিন্তু তাদেরকে খুশি রাখতে হবে, এর জন্য একটা ফাইন্যান্সারকে একটা মেয়ে দিতে হবে। তো এই যে সিস্টেমটা না, আগেও তুমি আমার জন্য এরকম কাজ করেছো, আর আমি তো এটাও জানি যে তুমি এখন করতে চাইছো না, আমার কাছে সে খবরও আছে, কিন্তু কি করা যাবে, করতে হয়। একটা কাজ করে দাও, এই একটা কাজ অন্তত করে দাও আমার জন্য। দেখ তুই বলছিস, করে না হয় আমি দিলাম তোর জন্যে। তোকে ছোট ভাইয়ের মতো দেখি, কিন্তু তোকেও বলছি জানিস তো, এইভাবে না কাজ হয় না জানিস। যারা এই সমস্ত চায় না, তারা ঠিক কাজ করার মেন্টালিটি তাদের যে কতটা থাকে, সেটাই ব্যাপার। ঠিকই বলেছো, কারণ এর আগেও দুই একটা কাজ এরকম হয়েছে। ওই বাংলাদেশ থেকে ফাইন্যান্সার এসছে, বললো ছবি করবে, তারপরে 1010 টাকা অ্যাডভান্স দিল, একদিন হোটেলে ফুর্তি করলো, তারপরে বেপাত্তা। কিন্তু এই লোকটাকে কিন্তু আমি অনেকদিন ধরে চিনি, এখানে থাকে না, ব্যাঙ্গালোরে থাকে। তো কাজটা হলেও হতে পারে, আমি কাছে থাকবো, কোনো অসুবিধা নেই। কিছু যদি এদিক ওদিক হয় তাহলে আমাকে জানাবি, আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। চিন্তা করার কিছু নেই, উনি এখানে একটা হোটেলে আছে, আমি অ্যাড্রেস আর ওনার নাম্বার সব থেকে সেন্ড করে দেবো। আজকে রাতে যেতে পারবি তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, সন্ধ্যেবেলা তাহলে তুই পৌঁছে যাস। হ্যাঁ কিন্তু একটা কথা, হ্যাঁ। তুইও কিন্তু এই ধরনের প্রডিউসারদের থেকে দূরে থাক। ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি বাকি ডিটেলস। হ্যাঁ, আমি ওনার সাথে একবার কথা বলে তোকে জানিয়ে দেবো। চল তাহলে একটু চাটা খাই, খেয়ে বেরিয়ে যাই আমরা। ঠিক চল। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চলে এসো ওপরে, 5th ফ্লোরে, রুম নাম্বার 507, 507। পাঁচতলায় 507 নম্বর রুম, চলে এসো, আমি রুমেই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ ভেতরে এসো, দরজা খোলা আছে। আসবো? হ্যাঁ এসো। কে, জিতু পাঠিয়েছে? হ্যাঁ ঠিক আছে, ভেতরে ঢুকে দরজাটা একটুখানি বন্ধ করে দাও। তুমি তুমি কেমন আছো? কেমন আছি? লজ্জা করছে না তোমার জিজ্ঞেস করতে? কখনো ভাবিনি এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। এর আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো।
সরি। কিভাবে পারলে তুমি আমাকে এইভাবে একা ফেলে চলে যেতে? সরি। আমার কোনো উপায় ছিল না গো। কোনো উপায় ছিল না আমার। কিন্তু তোমার এই উপায় না থাকাটাই আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। একটা মানুষকে ভালোবেসে সারা জীবন কাটাবো ভেবেছিলাম, আর আজ শুধু তোমার কারণে আমার প্রতিটা রাত এক একজন পুরুষের সাথে কাটে। বুঝতে পারছো তুমি? তোমার এই নিরুপায়তা আমার জীবনটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। কাকিমা কেমন আছেন? কাকিমা কেমন আছে? তুমি চলে যাওয়ার পর ওই মানুষটা চিন্তা করতে করতে এমন ভাবে অসুস্থ হয়ে পড়লো যে আর কোনো পথ নয়, আমি এই পথই বেছে নিলাম তাকে বাঁচানোর জন্য, তার চিকিৎসার খরচ জোগানোর জন্য। কিন্তু তাও শেষ রক্ষা করতে পারলাম না। মা আমাকে ছেড়ে চলে গেছে 6 মাস আগে। আজ আমি একা। কেউ নেই। দেখো, আমি বুঝতে পারছি আজ আমার একটা ডিসিশনের জন্য আর একটা জীবনকে আমি এইরকম একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি। বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি। তোমার মনে আছে যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? মনে আছে? কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি। দেখো, কাজের সূত্রে তো আমাকে বাইরে যেতেই হচ্ছে, আর আমি জানি না যে এর ভবিষ্যৎটা কি। মেবি ভালো হতে পারে, খারাপও হতে পারে, আর এটা আনপ্রেডিক্টেবল যে আমি আদৌ কবে ফিরবো কি ফিরবো না। তো সেই জন্যই আমি তোমাকে খোলাসা করে বলছি যে দেখো, এই সম্পর্কটা লাস্ট ভবিষ্যৎ বা ফিউচার কি আছে সেটা তো বলতে পারছি না, সবটাই আনপ্রেডিক্টেবল। তো সেই কারণেই বলছি যে আমারও চিন্তা হচ্ছে, মনে মনে ভাবছি যে আমাদের ভবিষ্যৎটা কি হবে, আদৌ কি আমরা আমাদের এই সম্পর্কটাকে, মেনলি আমি আর কি, টিকিয়ে রাখতে পারবো কি পারবো না, কিছুই বুঝতে পারছি না। কি বলছো তুমি এসব? কেন বলছো? আজ এইরকম একটা সময় এসে তুমি বলতে পারছো এই কথাগুলো? তুমি তো জানো যে আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে।
আজকে যদি আমি বাড়িতে গিয়ে বলি এই কথাগুলো মাকে, তুমি ভাবতে পারছো আমাদের বিয়ে হয়নি ঠিক কথাই, কিন্তু আমি তো জানতাম যে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। তুমিও তো সেটাই বলেছিলে আমায়। এখন যদি আমি বাড়িতে গিয়ে মাকে বলি, তার তো বয়স হয়েছে, বলো তো, আমি তো ভাবতে পারছি না। আর আমি কি করিনি বলো তো তোমার জন্য? তুমি যখন যেরকম ভাবে বিপদে পড়ে, যেখানে তুমি বিপদে পড়েছো, আমি যেরকম ভাবে পেরেছি তোমাকে সাহায্য করেছি, তারপরে তুমি আজকে এই কথাগুলো বলতে পারছো আমাকে? তুমি বুঝতে পারছো না, আমার ভবিষ্যৎটাই আমার কাছে আনপ্রেডিক্টেবল। আমি জানি না এর আগে কি হবে। তুমি বুঝতে পারছো না, তুমি কতদিন আর আমার জন্য ওয়েট করে থাকবে? তার থেকে তো মনে হয় তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করে নাও, বিয়ে করে সেটেল হও, আর আমাকেও একটুখানি সেটেল হতে দাও। জয়, যেও না, জয়, জয়, যেও না, দাঁড়াও, এরকম করো না জয়। দেখো, আমি যে সেদিন তোমায় ছেড়ে চলে গেছিলাম, তার পেছনেও একটা গল্প আছে। আমি যে বিজনেসটা করতাম, সেই বিজনেসে প্রচুর লস হয়েছিল, আমার কিছু দিনাও হয়েছিল, আর ঠিক সেই পরিপ্রেক্ষিতে আমার ওপর প্রাণঘাতী হামলা হওয়ারও চান্স ছিল। তো আমি চাইনি যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, সেই জন্য আমি এখানে শুধু তুমি না, এখানকার আমার পরিচিতি সবার সাথে সম্পর্ক ত্যাগ করে আমি চলে গেছিলাম। উদ্দেশ্য আমার একটাই ছিল, যে আমার জন্য যেন আমার চারপাশের কারোর ক্ষতি না হয়। কিন্তু আমি তোমাকে আর কারুককে আমি ডিটেলসে বলিনি। আমি নিঃশব্দে এখানকার সমস্ত সঙ্গ ছেড়ে আমি চলে গেছিলাম। এইবারে চলে যাওয়ার পর সেইখানে আবার চেষ্টা করেছি আস্তে 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 দাঁড়াতে। সেই দাঁড়ানোর প্রতিটা খেতে আমাকে এরকম অনেক লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, আলাপ পরিচিত করতে হয়। কিন্তু আমি আজ পর্যন্ত আমি প্রচুর মেয়ের সঙ্গ পেয়েছি, তাদের সঙ্গ দিয়েওছি, কিন্তু কারুকে মন থেকে দিইনি। আমিও ভালোবেসেছিলাম একজনকে, আমি কারুর সঙ্গে ভালোবাসা নিয়ে তাদের সাথে আমি কোনোদিন মেলামেশা করিনি আজ অব্দি। স্টিল নাও। তোমার ফোন রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলছি দাদা, সার্ভিস ঠিক আছে তো? এই তুই রাখতে না, আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়েছিস? চল রাখ এখন, আমি তোর সাথে পরে কথা বলছি এই বিষয়ে। রাখ। কি হলো ব্যাপারটা? সব ঠিক আছে তো? না, সকালে তো ঠিক করে কথা বললে, এখন এরকম করে কথা বলছি কেন? সারা কাজটা হবে তো? আচ্ছা শোনো, আমি এবার উঠবো, আমি এবার যাবো, তুমিও এসো, কারণ এখন আর আমার এখানে থাকা সম্ভব হচ্ছে না, বুঝেছো? আমি আসি, তুমিও যাও আস্তে আস্তে, ঠিক আছে? চললাম তাহলে আমি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন, আমাকে বেরোতে হবে? না না না, আজ আর তোমার কোথাও যাওয়া হবে না। তুমিও একটু দেখো 10 জনের সঙ্গে শোয়া মেয়েটার সাথে শুতে কেমন লাগে। আমি যখন তোমার প্রেমিকা ছিলাম তখন, আর আজ তো আমি তোমার প্রেমিকা নেই, আজ তুমি আমার ক্লায়েন্ট। যে কাজ করতে এসেছি সেই কাজ করে তবে যাব, তার আগে নয়।
এরকম করো না, এরকম করো না, আমি বারণ করছি তোমাকে। 10টা মেয়ের সঙ্গে তো শুয়েছো, আজ দেখো না। আমার সঙ্গে শুতে তোমার কেমন লাগে। করো না, এরকম করো না।